আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের রমজানের ধারাবাহিক অনুষ্ঠান ইসলাম ফর কিডস, এই অনুষ্ঠান নিয়ে আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কুরআনুল কারীমের গুরুত্ব শ্রবণ করব এবং রমজান সম্পর্কিত কিছু আলোচনা শ্রবণ করব। সাথে সাথে আমাদের বিশেষ এই অনুষ্ঠানের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিক্ষা অর্জন করা। আমরা এই অনুষ্ঠানের মধ্যে ছোট ছোট সূরাগুলো নির্ধারিত করেছি। তো আমরা এক এক দিন এক এক অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে আমরা যে সমস্ত সূরাগুলো নামাজের মধ্যে আদায় করে থাকি ওই সমস্ত নামাজের সূরাগুলো অনুষ্ঠানের মধ্যে আমরা শামিল করেছি। তো আপনি যদি আমাদের অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এখানে আপনি কুরআনুল কারীম কীভাবে সহি শুদ্ধ করতে হবে, হরফ কোন দিকে আমরা ভুল করে থাকি এবং নামাজের মধ্যে আমরা সূরা পাঠ করতে গিয়ে কোথায় কোথায় আমাদের সমস্যা হয়ে থাকে ইত্যাদি ইত্যাদি আপনি জানার সৌভাগ্য অর্জন করতে পারবেন। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে ইলমে দ্বীন হাসিলের নিয়তে, কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখার নিয়তে, নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা দরুদ পাক পাঠ করার একটি ফজিলত ও বরকত সম্পর্কিত হাদিসে মুবারকা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ দোয়াকে জমিন এবং আসমানের মধ্যখানে থামিয়ে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত তুমি আপন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ প্রেরণ করবে না, ততক্ষণ পর্যন্ত আর ঊর্ধ্বে উঠতে পারে না। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম দরুদ পাক পাঠ না করার কারণে আমরা যে দোয়া করে থাকি ওই দোয়াকে আসমান ও জমিনের মধ্যখানে থামিয়ে দেওয়া হয়। যদি আমরা দোয়ার আগে উপরে দরুদ পাক পাঠ করে নিই তাহলে আমাদের দোয়া আসমানের উপরে উঠে যাবে। তো আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণ দরুদ পাক পাঠ করা। সাল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ রমজান মাস চলমান রয়েছে। রমজান মাস এটা অনেক বড় একটা নিয়ামতের মাস। এই মাসের গুরুত্ব আপনাদেরকে কীভাবে বলবো? এই মাসের গুরুত্ব যারাই দিয়েছে তারাই কল্যাণকাম হয়েছে, তারাই নিয়ামত প্রাপ্ত হয়েছে, ক্ষমাপ্রাপ্ত হয়েছে। কেননা এই রমজান মাসের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় আল্লাহ তাআলার দয়া পাওয়ার সময়, ইবাদতের সময়। তো আসুন রমজান মাসে আমরা খরচ করি এই খরচ সম্পর্কে, যে রমজান মাস সম্পর্কে আমরা একটি হাদিসে মুবারকা শ্রবণ করি। আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সেই মাসকে স্বাগতম যা আমাদেরকে পবিত্রকারী। পুরো রমজান কল্যাণে কল্যাণ, দিনের রোজা হোক কিংবা রাতের ইবাদত। এই মাসে ব্যয় করা জিহাদে ব্যয় করার ন্যায় মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শুনতে পারলাম যে জিহাদের ময়দানে ব্যয় করার যে মর্যাদা রয়েছে রমজান মাসেও
বিয়ে করার সেই মর্যাদা রয়েছে, কিন্তু বিয়েটা যেন গুনাহপূর্ণ না হয়, নেকিপূর্ণ যেন হয়, আমাদের সেদিকেও লক্ষ্য রাখা উচিত। অনেক সময় আমরা বিয়ে করতে গিয়ে গুনাহপূর্ণ বিয়ে যে করে ফেলি, তো আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহের বিয়ে থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কুরআনে পাকের তিলাওয়াতের দিকে যাব। তো এর পূর্বে আমরা একটি কোরআনে পাকের ফজিলত সম্পর্কিত, কোরআনে পাক তিলাওয়াতের কি বরকত রয়েছে, কোরআনে পাকের শিক্ষার কি বরকত রয়েছে, এই সম্পর্কে একটা আমরা হাদিসে মুবারকা লক্ষ্য করি। জুন্নুরাইন জামিউল কোরআন হযরতে সৈয়দনা উসমান গনি ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবিকুল সুলতান সরদার দু জাহান মাহবুবুর রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত শিক্ষা দিয়েছে তার জন্য শিক্ষা গ্রহণকারীর থেকেও দ্বিগুণ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে রয়েছে, হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাতামুল মুরসালিন শফিউল মুজনিবিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত শিক্ষা দিল, যতদিন পর্যন্ত সেই আয়াতের তিলাওয়াত চলতে থাকবে তার জন্য, অর্থাৎ শিক্ষা দানকারীর জন্য সওয়াব জারি থাকবে। तिलावत का जज्बा अता कर इलाही, मुआफ फरमा मेरी खता हर इलाही, सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনতে পারলাম কোরআন পাক শিক্ষা দেওয়ার কেমন ফজিলত রয়েছে, কেমন বরকত রয়েছে। প্রথমত শিক্ষা দানকারী যিনি শিখতেছে তার চেয়ে দ্বিগুণ সওয়াব অর্জন করবে, সাথে সাথে যে শিক্ষা দিয়েছে যতদিন পর্যন্ত ওই শিক্ষার চর্চা জারি থাকবে ততদিন পর্যন্ত তার জন্য সওয়াব জারি হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সওয়াব জারি রাখার কাজকর্ম করার তৌফিক দান করুন। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজ আমরা যেই সূরাটি অনুশীলন করব সেই সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। সেই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এটা অনেক বরকতময় একটি সূরা। আমরা সবাই হয়তো এর বরকত সম্পর্কে ধারণা আমাদের রয়েছে। তো আমরা সূরা ইখলাস মনোযোগ সহকারে শিখব, এবং সূরা ইখলাস তো আমরা সচরাচর পড়ে থাকি, কিন্তু আমাদের সূরা ইখলাসের মধ্যে কি কি ভুল হয়ে থাকে, আমরা কি কি অমনোযোগের কারণে কোন দিকে আমাদের এই সূরা ইখলাসের ঘাটতি রয়েছে, আমরা সেদিকেও লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং মাদানী মুন্নারা, আসুন আমরা মিলেমিশে সবাই সূরাতুল ইখলাস অনুশীলন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. قل هو الله أحد. قل هو الله أحد. জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই কুল হুয়াল্লাহ এই জায়গার মধ্যে আমরা অনেক সময় কুল হুয়াল্লাহ বলি। কুল বললে কফ এর জায়গার মধ্যে কাফ হয়ে যাচ্ছে, কফ এর জায়গায় কি হয়ে যাচ্ছে? কাফ হয়ে যাচ্ছে। সম্পূর্ণ এর দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, যেহেতু হরফ পরিবর্তন হয়ে যাচ্ছে, তো আমাদের এই তিলাওয়াতটা সম্পূর্ণ ভুল হবে, আমরা গুনাহগারের মধ্যে শামিল হয়ে যাব। এই জন্য প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত যে স্থানে যে হরফ রয়েছে এই হরফগুলো সঠিকভাবে সহিশুদ্ধভাবে আদায় করার চেষ্টা করতে থাকা।
তো আসুন আমরা আবারও খেয়াল করি কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল এটা শুদ্ধভাবে বললে আবার এদিকে কি আমরা আরেকটা ভুল করি আহাদ বলে দিই সেখানে কি আহাদ নাকি আহাদ হা রয়েছে হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এই জায়গার মধ্যে রয়েছে আহাদ হা আহাদ যদি বলি তাহলে সেটাও ভুল হবে আহাদ হবে না আহাদ হবে কি হবে আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কোন মাদানী মুন্না শোনাবে এই আয়াতে মুবারকা মাশাআল্লাহ মারহাবা জি প্রিয় মাদানী মুন্না আপনি আয়াতে মুবারকা শুনিয়ে দিন এটা হু আল্লাহ না হু প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনারা দেখতেছেন এই ছোট্ট মাদানী মুন্নারা কোন দিকে ভুল করতেছে এই ভুলগুলো হয়তো আপনারও থাকতে পারে এই জন্য আমরা সকলে খেয়াল করি এগুলো খুব মনোযোগ দেওয়ার বিষয় এখানে যদি আমরা মনোযোগ না দিয়ে যদি পড়ে নিই তাহলে কুল ফু আল্লাহ কুল ফু ফা বলে ফেলবো হায়ের জায়গায় এভাবে ইত্যাদি ইত্যাদি স্থানের মধ্যে আমাদের ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা রয়েছে কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল ফু না কুল হু কি হবে হা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ لم يلد لم يلد لم يلد ولم يولد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد كفوا أحد প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এই আয়াত মুবারকার মধ্যে যে সমস্ত আমাদের ভুল ত্রুটিগুলো হওয়ার বেশিরভাগ সম্ভাবনা এবং হয়েও থাকে এগুলো আমরা খেয়াল করে নিই এখানে বলা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু ইয়াকুল কাফ আমরা যদি ওয়ালাম ইয়াকুল্লাহু কফ বলে দিই সেটাও ভুল হয়েছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান এখানে ফা এর মধ্যে পেশ রয়েছে তো পেশের জায়গায় যদি আমরা সেটাকে কুফওয়ান বলি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান কুফওয়ান বললে কি হবে ভুল হবে সেখানে রয়েছে পেশ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান কি হবে কুফুয়ান কুফুয়ান হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এদিকে আপনিও বারবার অনুশীলন করতে থাকুন এটা খুব একটা কঠিন শব্দ কঠিন না হলে আমরা সেটাকে কঠিন বানিয়ে নিয়েছি আমরা ভুল পড়তে অভ্যস্ত হয়ে গিয়েছি কুফুয়ান কুফুয়ান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান কুফুয়ান আহাদ আহাদ হা কি রয়েছে আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কুফুয়ান আহাদ صلوا على الحبيب صلى الله على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلام عليك سيدي يا رسول الله صلى الله تعالى وسلم প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই সূরাটি আমরা আবারও শুরু থেকে অনুশীলন করে আসব আপনিও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি
বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد قل هو الله أحد الله الصمد هو الصمد هو الصمد الله الصمد هو الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কোন মাদানী মুন্না এই সূরাটি শোনাতে পারবে? জি জি কাউসার ভাই আপনি শুনিয়ে দিন এই সূরাটি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সুবহানাল্লাহ মাশাআল্লাহ মারহাবা। প্রিয় মাদানী চ্যানেল দর্শক আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না আমাদেরকে সূরাতুল ইখলাস শরীফ শুনিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরাও বারবার অনুশীলন করতে থাকবো যেন আমাদের কোরআনুল করিম যে সমস্ত ভুল ত্রুটিগুলো রয়েছে এগুলো দূর হয়ে যায়। বিশেষ করে আমরা কোরআনুল করিমের মধ্যে সূরা ইখলাস শরীফ এটা হয়তো প্রত্যেক নামাজের মধ্যেই আমরা তিলাওয়াত করে থাকি। তো এই তিলাওয়াতের মধ্যে যেন আমাদের ভুল ত্রুটি আর না হয় আমরা এই অনুষ্ঠান থেকে এটা সহি শুদ্ধ করে নিই। সল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আমাদের একটা সেগমেন্ট থাকে, সেটা হচ্ছে হরফ দ্বারা শব্দ গঠন করা। হরফ দিয়ে কি করা? শব্দ গঠন করা। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনিও দেখুন এই হরফগুলো, এখানে 4টি হরফ দেওয়া হয়েছে। এই হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হতে পারে আপনি একটু পৌঁছতে পারেন কিনা দেখেন। এখন আমাদের মাদানী মুন্নারা কিন্তু পৌঁছে যাবে, আর আপনার ফ্যামিলির যারা মাদানী মুন্নামুনি রয়েছে তারা এই হরফগুলো দ্বারা শব্দ গঠন করতে পারতেছি কিনা একটু আপনি যাচাই বাছাই করুন যে কোন মাদানী মুন্না এই হরফগুলো দ্বারা শব্দ গঠন করতে পারবেন। সবাই সত্যি সত্যি কি সবাই পারবে? আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এই মেয়রাজ ভাইকে দেন। মেয়রাজ ভাই আপনি বলুন প্রথমে এখানে কি কি হরফ রয়েছে এগুলো আপনি পড়ে শোনান। নুন মিম আলিফ জা। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ সর্বপ্রথম আমাদেরকে হরফগুলো সে শুনিয়ে দিয়েছে। এই হরফগুলো দ্বারা কোন শব্দটি হবে? নামাজ। মাশাআল্লাহ নামাজ। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তাআলা আপনাকে বা আমল হাফেজ কোরআন বানিয়ে দিক, বা আমল আলিমে দ্বীন বানিয়ে দিক। মাশাআল্লাহ মারহাবা। আপনার পিতামাতাও সৌভাগ্যবান মাশাআল্লাহ আপনি কোরআনুল কারীম শিখতেছেন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনিও যদি আপনার মাদানী মুন্নামুন্নি যারা রয়েছে তাদেরকে বা আমল আলিমে দ্বীন হাফেজ কোরআন বানাইতে চান তাহলে আমি বলবো আপনি দাওয়াত ইসলামের যে সমস্ত মাদ্রাসাতুল মদিনা জামিআতুল মদিনা রয়েছে এগুলোর মধ্যে আপনি ভর্তি করিয়ে দিন। আর আপনাকে বলবো আপনি দাওয়াত ইসলামের সঙ্গে থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন, সাথে সাথে মাদানী কাজের মধ্যে সঙ্গ দিন। বিশেষ করে এখন রমজান মাস ইতিকাফ চলতেছে, ইতিকাফের মধ্যে আপনি অংশগ্রহণ করুন। সেখানে আপনি কোরআনুল কারীম শিখতে পারবেন, ইলমে দ্বীন অর্জন করতে পারবেন, নামাজ সম্পর্কিত, গোসল সম্পর্কিত, অজু সম্পর্কিত, আপনার যেগুলো দৈনিক মাসলা মাসাইল প্রয়োজন রয়েছে এই সমস্ত অনেক মাসলা মাসাইল শিখার আপনার সৌভাগ্য অর্জন হবে। যদি আপনি সম্পূর্ণ 1 মাস যদি থাকতে না পারেন তাহলে শেষের যে 10 দিন ইতিকাফ রয়েছে এই 10 দিন আপনি দাওয়াত ইসলামের সঙ্গে ইতিকাফ করে দেখুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার মধ্যে কীভাবে পরিবর্তন চলে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াত ইসলামের মাদানী মহলে ইস্তেকামত নসিব করুক। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান
শেষ পর্যায়ে। তো আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে আপনাদের জন্য আরেকটি সূরা নিয়ে উপস্থিত হব এবং বিভিন্ন কিছু অনুষ্ঠানের মধ্যে নিয়ে আসবো। বিশেষ করে আমরা আবারও হরফ নিয়ে আসবো। এই হরফ দ্বারা আপনারা শব্দ গঠন করবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।